হ্যালো বন্ধুরা, আপনাদের সোহেল ভাই চলে আসলো আজকে একটা টপিকস নিয়ে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব, আমরা তো আসলে সবাই ভিডিও বানাই, রিল ভিডিও বানাই, লং ভিডিও বানাই। তো আসলে আমরা যখন ভিডিওগুলো বানাবো, কি টপিকস বা কি বিষয় মাথায় রাখবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি আপনার ভিডিও গুরুত্বপূর্ণ হবে এবং এই ভিডিওটা দেখার পরে পরবর্তী আপনি যে ভিডিওগুলো বানাবেন অবশ্যই ভিউ বেশি আসবে। তো চলুন মূল টপিকসে যাই। তো আসলে আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর, অবশ্যই আমরা যে ভিডিওগুলো বানাবো অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে আমি কি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় জিনিস, আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। এখন আপনার ক্যাটাগরি দেওয়া একটা, কিন্তু আপনি ভিডিও যদি বানান অন্য একটা, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদমও কিন্তু এই জিনিসটা ঠিকভাবে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি কী ধরনের ভিডিও বানাবেন এবং আপনার ক্যাটাগরি কী দেওয়া আছে। এটা একটা গেল। 2 নম্বরে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড বলেন, আপনার ভিডিও কোয়ালিটি বলেন, এই জিনিসগুলো ঠিক আছে কিনা এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আমি আপনার ভিডিও দেখব, আপনার ভিডিও যদি ঘোলা থাকে, অস্পষ্ট থাকে, তাহলে কিন্তু আমি আপনার ভিডিওটি স্ক্রিপ্ট করব। এরপরে 2 নাম্বার হচ্ছে, আমরা যে ভিডিওগুলো বানাই, আমার ভিডিওর ভয়েস ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে অনেকের ভিডিও বানায়, দেখা যায় বাইরের সাউন্ডগুলোই বেশি আসে। তারপরে দেখা যাচ্ছে যে সে কথা বলতেছে, কথার কিন্তু শোনাই যায় না। তো আপনার অডিয়েন্সরা যদি এরকম 1 বার 2 বার যদি দেখে যে আপনার ভিডিও কোয়ালিটি এমন, এরপরে কিন্তু আপনার ভিডিওগুলো স্ক্রিপ্ট করবে। এতে কিন্তু আপনারই ক্ষতি। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। তারপরে 3 নম্বর হচ্ছে, অবশ্যই রাখবেন যে আপনার যে টপিকসগুলো, আপনার টপিকসটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনার এই টপিকসটা পরবর্তীতে কেউ শুনবে কি না বা কতটুকু গুরুত্বপূর্ণ আছে, এই টপিকসটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে হবে। এরপর একটা বিষয় হচ্ছে যে আপনারা সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন, যেমন সমসাময়িক কী হচ্ছে, এই টপিকসগুলো যদি ভিডিও বানাতে পারেন এবং আপনার ক্যাটাগরি, এই ক্ষেত্রেও বলবো যে আপনি সমসাময়িক ভিডিও বানান, কিন্তু ক্যাটাগরিটা একই রাখতে চেষ্টা করবেন। আমরা অনেক সময় দেখা যায় একই সময় এক ক্যাটাগরি নিয়ে কাজ করি, তো ফেসবুক অ্যালগরিদমই আসলে কনফিউজড হয়ে যায় যে আপনাকে আপনার ভিডিওটা কার কাছে পাঠাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা আইডিতে অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাক্টিভ অডিয়েন্স রাখা, অ্যাক্টিভ ফলোয়ার, অ্যাক্টিভ আপনার বন্ধু রাখা। তো আর বিষয়টা হচ্ছে যে আপনি যে ক্যাটাগরির আছেন, আপনি যদি সেই ক্যাটাগরির অ্যাক্টিভ অডিয়েন্স পান, দেখবেন আপনার আইডিটা খুব দ্রুতই কিন্তু গ্রো করবে, র্যাঙ্কিংয়ে যাবে। তো আসলে এইসব কিছু টপিকস আছে, বিষয় আছে, এগুলো যদি আমরা খেয়াল করে ভিডিও বানাতে পারি, অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো হবে। আর আরেকটা বিষয়, আপনার ভিডিওতে যদি অবশ্যই একটা সুন্দর থাম্বনেল দিতে পারেন, লং ভিডিও, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব যে ভিডিও রিলেটেড একটা আকর্ষণীয় একটা থাম্বনেল দিব, সেক্ষেত্রেও কিন্তু আমার ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হবে। এরপরে আমরা ভিডিওর টাইটেল দিতে পারি ভিডিও রিলেটেড। অনেক সময় দেখা যায় আমার ভিডিও একরকম, আমি টাইটেল দিয়েছি আরেকটা, এটা তো করবেন না। তো বন্ধুরা, যে টপিকসগুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করে যদি আপনারা কাজ করেন, অবশ্যই আপনার ভিডিওটা ভালো ভিউ হবে, র্যাঙ্কিংয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, বা আপনার নিজের প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।